সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার 17তম লেকচার। আজকে যে সকল কাজ করব তা হলো একটি রেসপন্সিভ রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব এবং একটি ফরগটেন পাসওয়ার্ড পেজ তৈরি করব। গতদিন আমি দেখিয়েছিলাম লগ ইন পেজ কিভাবে তৈরি করতে হয় সেটি। আজকে আরও দুটি, একটি হলো রেজিস্ট্রেশন পেজ, অর্থাৎ এটি হলো মূলত সাইন আপ বাটনে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে সেটি। আরেকটা হলো ফরগটেন পাসওয়ার্ড বাটনে ক্লিক করলে যে পেজটি আসে সেই পেজটি। দুইটি পেজ তৈরি করব। সেই সাথে ভিউ পোর্ট নিয়ে কিছু কথা বলবো এবং সিএসএস ইউনিট নিয়ে ডিটেলস কথা বলবো। তাহলে শুরু করি। প্রথমে ভিউ পোর্ট। A viewport is the visible area of a web page in the browser window or device screen. অর্থাৎ ব্রাউজার উইন্ডো বলতে এইখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের পেজটা আমরা ওপেন করেছি, সেই পেজটা যে এরিয়া জুড়ে রয়েছে সেই এরিয়াটাই মূলত ভিউপোর্ট। তো এটা মূলত ব্রাউজারের এরিয়া, ভিজিবল এরিয়া। আর মোবাইলে যদি হয় তাহলে মোবাইলের স্ক্রিন। এটাও ডেস্কটপের ক্ষেত্রে এই টোটাল এরিয়াটুকু, আর যদি মোবাইল বা অন্য ডিভাইস হয় তাহলে ডিভাইসের স্ক্রিনটাই হলো মূলত ভিউপোর্ট। তো এইখানে যেভাবে বলা হচ্ছে যে অন এ স্ক্রিন অন এ ডেস্কটপ ভিউপোর্ট হলো ব্রাউজার উইন্ডো সাইজ, আর যদি অন্যান্য মোবাইল বা ফোন বা অন্য কোনো ডিভাইস হয় তাহলে মোবাইলের স্ক্রিন বা ট্যাবের স্ক্রিনটা সেটা। তাহলে এটা আমাদের দরকার, এই জন্যই আমরা পরবর্তীতে ইউনিট নিয়ে কথা বলবো। এই জন্য ভিউপোর্টটা আমি এখানে কি জিনিস সেটা একটু আলোচনা করছি। তাহলে স্ক্রিন সাইজ মানে আমরা বুঝি যে ফিজিক্যাল ডিভাইস স্ক্রিন সাইজ, অর্থাৎ আমাদের এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটার এরপরেও কিন্তু এরিয়া আছে। তো এই পুরো এরিয়াটা হলো এখানে ব্রাউজারের একটা এরিয়া যেটাকে ভিউপোর্ট বলা হচ্ছে, তারপরেও একটা এরিয়া রয়েছে সেটা মূলত ফিজিক্যাল ডিভাইস স্ক্রিন সাইজ। এবং ভিউপোর্ট সাইজটা হলো ব্রাউজারে যে পেজটা ওপেন করা হয়েছে সেই পেজটা যতটুকু এরিয়া ধরে দেখা যাচ্ছে সেইটুকু এরিয়া। আর এইচটিএমএল সাইজ, অর্থাৎ আমরা জানি আমরা যে কোনো ওয়েব পেজ যখন তৈরি করি তখন মূল যে রুট যে এলিমেন্টটা সেটা হলো এইচটিএমএল। তো তার যে সাইজ, সেই সাইজটা মূলত ব্রাউজার দিয়ে ওপেন হওয়ার পরে একটি পেজের যে সাইজ হয় সেই সাইজটাই মূলত এই এলিমেন্টের এইচটিএমএল রুট এলিমেন্টের সাইজ। এবং এই সাইজটা কিন্তু ভেরি করে, কারণ আমরা যখন মজিলাতে ওপেন করি তখন এক ধরনের সাইজ, আবার যখন আমরা গুগল ক্রোমে ওপেন করব তখন আরেক রকম সাইজ, আবার যখন আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করব তখন আরেক ধরনের সাইজ। তারপরে আরেকটা জিনিস, যেমন বডিরও কিন্তু একটা সাইজ আমরা মনে করি রয়েছে। অ্যাকচুয়ালি বডির কোনো নির্দিষ্ট সাইজ নাই, আমরা বডির সাইজ যখন যেটা দিব সেটা হবে। যেমন যদি আমরা এরকম দেই যে বডির সাইজ 100%, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ভিউপোর্টের সেম সাইজ, অর্থাৎ 100% মানে হলো যে কোনো জিনিসের যে কোনো এলিমেন্টের প্যারেন্টের যে সাইজ সেটা বোঝানো হয়। তাহলে এই ক্ষেত্রে প্যারেন্ট হলো ভিউপোর্ট, আর ভিউপোর্ট কিন্তু এইচটিএমএল এর পোর্ট মানে স্ক্রিন না, এটা মূলত ব্রাউজারের স্ক্রিন। আর এইচটিএমএল যে ব্রাউজারে ওপেন হয় সেই ব্রাউজারের পুরো স্ক্রিনটাকে নিয়ে নেয়। এই জন্য ভিউপোর্ট আর এইচটিএমএল এর যে স্ক্রিন সাইজ সেটা একই, এবং সেটা যদি 100% হয় তার মানে এইচটিএমএল এর পুরো সাইজটাই, এইচটিএমএল হলো বডির রুট, তো রুটের পুরো সাইজটাই সে তখন নিয়ে নেয়। এখন এই ভিউপোর্ট বলার আরো কারণ হলো, যেমন এইখানে আমরা যে পেজটা ওপেন করেছি এটা যদি একটা এইচটিএমএল এর পেজ হয় আর এটা যদি তার এরিয়া হয়, তার মানে এই এরিয়াটা হলো ভিউপোর্ট এবং এটাই এইচটিএমএল পেজের অ্যাকচুয়াল সাইজ। এখন এর ভিতরে এটা হইতে পারে বডির ভিতরে এটা হইতে পারে একটা কন্টেইনারের সাইজ। তো এখন আমরা যে পজিশন টপ লেফট রাইট তারপরে বিভিন্ন ধরনের সাইজ দেই, হাইট দেই, ওয়াইড দেই, এটা তো নিশ্চয়ই একটা রেফারেন্স পয়েন্টের উপর ভিত্তি করে হয়। যেমন আমরা এখানে দেখাচ্ছি কি টপ মানে কি এই প্যারেন্ট থেকে এই চাইল্ডটার যে দূরত্ব এটাকে বোঝাচ্ছে টপ,
টপ এইখান থেকে টপটা করা হয়, অর্থাৎ টপটা এই ডিভাইসের ক্ষেত্রে টপ হলো উপরের অংশ, আর এটা হলো রাইট, এটা হলো লেফট, এটা হলো বটম। তো এখন এইখানে এটা যদি 0 হয় তার মানে এটা এই জায়গায় চলে যাবে। এখন এইটা যদি না থাকে, এই প্যারেন্টটা যদি না থাকে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার টপটা হবে এইখান থেকে এই পর্যন্ত, তখন তার রেফারেন্স পয়েন্ট হবে এটা। আবার এইখান থেকে এই পর্যন্ত হবে তার রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ এইখানে তখন তার লেফট হবে এইখান থেকে এই পর্যন্ত লেফট, যদি এটা না থাকে। তো এটা সাধারণত অ্যাবসলিউট যে এলিমেন্টগুলা সেইগুলার ক্ষেত্রে এইভাবে। রিলেটিভের ক্ষেত্রে আবার অন্যরকম। রিলেটিভ মানে বোঝায় যে কোনো একটা এলিমেন্টের অরিজিনাল পজিশন থেকে সে যতটুকু সরে আসছে সেটুকু তার মূল পজিশন, কারেন্ট পজিশন, এটাই হলো রিলেটিভ পজিশন। অর্থাৎ আবার আরেকবার বলি যে কোনো একটা এলিমেন্ট তার মূল অবস্থান যেটা, সে যদি এলিমেন্টটা এটা হয়, সে যদি এইখান থেকে কিছুটা সরে আসে, মানে টপ যদি সে 10 দেওয়া হলো, তার মানে বোঝাচ্ছে সে তার অরিজিনাল পজিশন থেকে 10 পিক্সেল সরে এসেছে। তার মানে সে কিন্তু তার পজিশন থেকে দূরত্বটা শো করতেছে। এখানে তার কোনো প্যারেন্ট নাই বা তার কোনো ভিউপোর্টের রেফারেন্স কোনো পয়েন্ট থেকে সে যে আসছে এরকম কিছু না, মানে তার অরিজিনাল পজিশন থেকে আসছে। এই জন্য এটাকে বলা হয় রিলেটিভ। তো যাই হোক, আমরা এটা একটু আমরা আগেও আলোচনা করেছি, পজিশন নিয়ে আলোচনা হয়েছে আগে। তো এইখানে আমরা যখন সিএসএস ইউনিট নিয়ে আলোচনা করব তখন যে জিনিসগুলো আসবে সেটা হলো সিএসএস এর ইউনিটগুলো ডিফাইন করা হয় মূলত ওয়াইড দিয়ে, হাইট দিয়ে, মার্জিন দিয়ে, প্যাডিং দিয়ে, ফন্ট সাইজ, পজিশন, গ্রিড এবং ফ্লেক্সের সাইজ অনুযায়ী। তো এটাকে দুই ভাগে ভাগ করা হয়। এই সিএসএস এর যে ইউনিটগুলো দুই ভাগে, একটা হলো অ্যাবসলিউট ইউনিট আর একটা হলো রিলেটিভ ইউনিট। তো অ্যাবসলিউট ইউনিট মানে হলো যে কোনো একটা যেমন যদি এটা হয় যে পিক্সেল, পিক্সেল মানে হলো আমরা পিএক্স লিখি, তারপরে যদি সেন্টিমিটার লিখি সিএম দিই, আমরা যেমন এখানে ওয়াইড দিছি 200 পিক্সেল, এরকম ওয়াইড 5 সেন্টিমিটার দিতে পারি, এমএম মানে মিলিমিটার এরকম ভাবে দিতে পারি, ইন মানে ইঞ্চি, 2 ইন এভাবে দিতে পারি ওয়াইড। তারপরে পিটি, পিটি মানে পয়েন্ট, পয়েন্ট ফন্ট সাইজ 12 পিটি পয়েন্ট দিতে পারি। তারপরে পিসি মানে পিকা, ফন্ট সাইজ 2 পিকা দিতে পারি। এই ধরনের আমরা কোথাও আমরা এই ফন্টের ক্ষেত্রে আমরা এইগুলা ব্যবহার করতে পারি, আবার ওয়াইডের হাইটের ক্ষেত্রে এইগুলা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এইগুলা হলো মূলত অ্যাবসলিউট ইউনিট। এইগুলা যা দেওয়া হয় এটা কোনো কারো রেফারেন্স না, এটা তার অরিজিনাল পজিশন। মানে অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে চিন্তা করি যে আমরা কোনো একটা পজিশন যদি 10 পিক্সেল দেই, 10 পিক্সেল টপ 10 পিক্সেল দেই, টপ 10 পিক্সেল মানে হলো কি তার অরিজিনাল পজিশন, মানে তার যে প্যারেন্ট থেকে সে অরিজিনালি 10 পিক্সেল নিচে সরে এসেছে, এটাই বোঝানো হয়। তার মানে এখানে কোনো রিলেটিভ পজিশন না, মানে তার পজিশন থেকে সে সরে এসেছে এরকম বোঝায় না। এখন এইটা রিলেটিভ ইউনিট। এইখানে যেটা হচ্ছে যে এখানে আমরা যেগুলো ইউজ করি সেটা হলো পার্সেন্টেজ ইউজ করি। এটা মানে হলো যে তার সে প্যারেন্ট থেকে প্যারেন্ট এলিমেন্টের পার্সেন্টেজ বোঝানো হয়, অর্থাৎ প্যারেন্ট এলিমেন্টের পার্সেন্টেজ বোঝানো হয়, অর্থাৎ সে তার প্যারেন্ট থেকে কত পার্সেন্ট বড় বা ছোট, বা যদি 100% হয় তাহলে সমান, এটা বোঝানোর জন্য। ইএম মানে হলো প্যারেন্ট ফন্ট সাইজ, অর্থাৎ ইএম দিলে বোঝায় প্যারেন্টের ফন্ট সাইজ বোঝায়, আর ইএম দিলে বোঝায় হলো রুট। যেমন আমাদের বডিতে আমরা এটা দেই, বডিতে আমরা অনেক সময় একটা ফন্টের সাইজ দেই, সে বডিতে আমরা ফন্টের সাইজ দিলাম 16 পিক্সেল বা 16 পিটি যদি দেই, তাহলে আমরা অন্য কোনো জায়গায় যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের লিখতে হবে 1 ইএম অথবা লিখতে হবে 2 ইএম। যদি 2 ইএম লিখি সেটা ওই তার বডির যে অরিজিনাল সাইজ তার সাথে 2 দিয়ে গুণ হবে। তো আর ইএম মানে হলো রুট এইচটিএমএল এর যে ফন্ট সাইজ সেটা বোঝানো হয়। বিডব্লিউ মানে ভিউপোর্ট ওয়াইড,
একটু আগে ভিউপোর্ট আলোচনা হয়েছে, ভিউপোর্টের ওয়াইড অর্থাৎ এইচটিএমএল এর মূল স্ক্রিনের যে ওয়াইড সেটা। আর ভিএইচ মানে হলো ভিউপোর্টের হাইট। তারপরে হলো বি মিন মানে হলো স্মলার ভিউপোর্ট ডাইমেনশন, সবচেয়ে ছোট ডাইমেনশন। বি ম্যাক্স মানে হলো লার্জার ভিউপোর্ট ডাইমেনশন, সবচেয়ে বড় স্ক্রিন যত বড় হইতে পারে তত। এফআর মানে আমরা এগুলা জানি, এফআর মানে ফ্র্যাকশন ইউনিট ইন গ্রিড। তারপরে এখানে কিছু এক্সাম্পল দিছে, যেমন এইচ এর ক্ষেত্রে ফন্ট সাইজ আমরা 30 পিক্সেল দেই, 32 পিক্সেল। তো এটা হলো অ্যাবসলিউট ভ্যালু। তো অর্থাৎ এক্সট্রা ফিচার, এক্সট্রা সাইজ, ইজি টু কন্ট্রোল, নো ফুললি রেসপন্সিভ। আচ্ছা এগুলা। তারপরে এখানে আমরা যদি পার্সেন্টেজ ইউজ করি তাহলে কি হয়, যে ওয়াইড 50% মানে কি, রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্ট। অর্থাৎ এটা তার যে প্যারেন্ট এলিমেন্ট তার থেকে সে যদি প্যারেন্টের সাইজ হয় 1000 তাহলে তার হবে 500 পিক্সেল, 50% যেহেতু 500 পিক্সেল হবে। তারপরে এখানে ইএম দিয়ে, যেমন এখানে বোঝাচ্ছে ফন্ট সাইজ যদি প্যারেন্টের 20 পিক্সেল হয় আর চাইল্ডে যদি আমরা 2em ইউজ করি তার মানে বোঝায় এটা হলো 40 পিক্সেল বোঝায়। তারপরে আরইএম যদি HTML 16 পিক্সেল হয় আর এখানে যদি আমরা 2rem ইউজ করি তাহলে এটা 16 দুগুণে 32 পিক্সেল বোঝানো হয়। তো তারপরে BW, এটা যদি এরকম হয় যে 50 BW মানে হলো আমাদের, এটার মানে হলো 50% অফ ব্রাউজার ওয়াইড, অর্থাৎ এখানে ব্রাউজারের 50% ওয়াইড বোঝানো হচ্ছে। ইফ দ্য ব্রাউজার ওয়াইড ইজ 1200 পিক্সেল যদি হয় তাহলে 50 ওয়াইড মানে 60 পিক্সেল, 600 পিক্সেল, অর্ধেক। তারপরে বিএইচ মানে বোঝানো হচ্ছে যে 100%, 100 বিএইচ মানে 100%। ব্রাউজারের হাইট যদি 100, ব্রাউজারের যদি 2000 পিক্সেল হয় হাইট তাহলে তারও 2000 হবে, যদি এরকম থাকে যে 100 বিএইচ হয় এরকম। তারপরে বি মিন মানে হলো মিনিমাম, তারপর বি ম্যাক্স মানে ম্যাক্সিমাম, এফআর মানে এটা ফ্র্যাকশনাল ইউনিট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আমরা আসি মূলত আমাদের আসল কাজে। আমরা এখানে যাই আগে, আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা এরকম। আমরা এখানে একটি পেজ ওপেন করেছি, সেটা হলো ফরগটেন পেজটা এরকম। তো এইখানে গত দিনে আমরা দেখিয়েছিলাম লগ ইন পেজ, সেম, শুধু এখানে বাটন একটা। এখানে আমরা শুধু ইমেলটা তাকে মানে দিয়ে আমরা ফরগটেন পাসওয়ার্ডটাকে রিকভার করার চেষ্টা করব। আমরা ইমেল দিলে আমাদের ইমেলে পাসওয়ার্ডটা রিকভার হবে, অর্থাৎ ইমেলে পাসওয়ার্ডটা চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে কালেক্ট করে পরবর্তীতে লগ ইন হব। এটা হলো ফরগটেন পাসওয়ার্ডের কনসেপ্ট। তো এখানে যাই হোক, আমাদের তো ডিজাইন নিয়ে আলোচনা, আমাদের তো ভিতরের কাজ নিয়ে আলোচনা না। এখানে গত দিনের মতো এইখানে যে এরিয়াটা এটা লেফট আর এটা হলো রাইট। এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজকে এখানে দেওয়া হয়েছে এবং তার এটা সিএসএস এর ভিতরে ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হয়েছে। তারপরে এখানে ডিপ নিয়ে, এখানে ডিপের ভিতরে ডিপটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে এই এলিমেন্ট 1, 2, 3টা, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ এবং একটা আইকন, এটাকে ফ্ল্যাক্স সেন্টার করা হয়েছে। তারপরে সেমভাবে এইখানে এখানে একটা রাইট একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ নেওয়া হয়েছে। সেই ডিপটাকে আবার প্যাডিং করে দিয়ে ভিতরে প্রথমে একটা হেডিং, তারপরে একটা প্যারাগ্রাফ, তারপরে একটা ইনপুট বক্স নেওয়া হয়েছে। ইনপুট বক্সের ভিতরে আবার একটা আইকন এখানে দেওয়া হয়েছে, যেটাকে গতদিন আমরা দেখিয়েছিলাম কিভাবে একটার ভিতরে আরেকটা আইকন, একটা এরিয়ার ভিতরে আইকনকে কিভাবে অ্যাবসলিউট করে নিয়ে যাওয়া হয়। তারপরে এটা একটা বাটন ইউজ করা হয়েছে এবং এখানে একটা ছোট বাটন যেটাতে ক্লিক করলে আমরা লগ ইন বাটনে চলে যেতে পারবো এটা। তো এই কাজটুকু আমরা দেখি কিভাবে করা হয়েছে। তো প্রথমে আমরা যদি HTML এ যাই তাহলে এখানে প্রথমে হলো এই ফরগট র্যাপারের ভিতরে লেফট এরিয়া, ফরগট লেফট।
তারপরে হলো মূল যে লেফটের ভিতরে প্রথম যে হেডিং, তারপরে প্যারাগ্রাফ, তারপরে একটা আইকন, আমরা আনলক একটা আইকন ওখানে দেওয়া আছে এরকম, এই যে এটা আনলক আইকন। তো এইটার সিএসএস কিভাবে করা হয়েছে, সেম আগেরটার মতোই আমরা যেরকম ভাবে লগ ইন পেজ করেছিলাম, এখানে এইগুলা রিসেট কোড ব্যবহার করা হয়েছে। এবং এখানে একটা এইখানে বডির একটা কালার দেওয়া হয়েছে। তারপরে মেইন র্যাপার, যেটা মেইন র্যাপার ফরগটেন মেইন র্যাপারকে ডিসপ্লে গ্রিড করে দুইটা কলাম নেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এটার মিনিমাম হাইট দেওয়া হয়েছে, মিনিমাম হাইট 100 বিএইচ, অর্থাৎ অর্থাৎ ভার্টিক্যালি 100% হাইট ইউজ করা হবে এখানে। আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু এটা কোনো স্ক্রল করে না, কারণ ভার্টিক্যাল হাইট 100% দেওয়া হয়েছে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। অর্থাৎ ভিউপোর্টের হাইট, এটা ভিউপোর্ট হাইট 100% মানে পুরাটা দেখাচ্ছে, মিনিমাম, ম্যাক্সিমাম আরো হতে পারে, মিনিমাম এটা। তো তারপরে এখানে লেফটে যেটা করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, এটা আমরা আগেও দেখিয়েছি। তারপরে হলো ইমেজের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে, আমরা আগেই বলেছি যে ইমেজের ক্ষেত্রে কিছু স্পেশাল সিএসএস ব্যবহার করা হয়, যেমন এটা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিতে হয়, কভার। তারপরে হলো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। তারপরে এখানে এই ডিবের ভিতরে যেহেতু আরো 3টা এলিমেন্ট আছে, যেমন H1P, তারপরে হলো আইকন, এইগুলাকে ফ্ল্যাক্স করা হয়েছে, ডিসপ্লে ফ্ল্যাক্স। এবং এখানে ফ্ল্যাক্স ডিরেকশন কলাম মানে কি, ভার্টিক্যালি এটাকে অ্যালাইন করা হয়েছে, ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে অ্যালাইন করা হয়েছে, এই জন্য খুব সহজেই পজিশনিং করার জন্য। তারপরে জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার মানে সেন্টারে যাবে, এবং জাস্টিফাইড আইটেম সেন্টার, এটা মানে ভার্টিক্যালি সেন্টারে যাবে। এটা হলো হরাইজন্টালি সেন্টারে, এটা হলো ভার্টিক্যালি সেন্টারে। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার মানে টেক্সট গুলো সেন্টারে অ্যালাইনমেন্ট হবে। এবং প্যাডিং 40 পিক্সেল। আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখবো যে এটার প্যাডিং রয়েছে। আমরা যদি এটা দিয়ে সরি এটা দিয়ে দেখি, এই যে এই সবুজ যে এরিয়াটা, এটা হলো প্যাডিং। তারপরে আবার এটার ভিতরের যে এলিমেন্টটা, যেমন এটার ভিতরে একটা এলিমেন্টের উপরে আবার মার্জিন রয়েছে, তারপরে এটার ভিতরে এলিমেন্টটার নিচে মার্জিন রয়েছে, তারপরে এটা প্যারাগ্রাফের নিচে মার্জিন রয়েছে। এটা যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট, এটার মধ্যে কিছুই নেই, এবং এটাকে এইভাবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করা হয়েছে, এবং এটা একটা ফ্ল্যাক্স ইউজ করা হয়েছে এখানে। সেম ভাবে এটাকে একই রকম আমরা যদি এটাকে করি, আমরা দেখে নিই একটু যে এটা কিরকম। এটা ওই রকম ভাবে একটা প্রথমে একটা এরিয়া নেওয়া হয়েছে যার একটি প্যাডিং, তারপরে একটা এরিয়া তারও একটা প্যাডিং, তারপরে এখানে একটা হেডিং এর নিচে মার্জিন দেওয়া হয়েছে, প্যারাগ্রাফের নিচে মার্জিন, তারপরে এখানে এই যে এলিমেন্টটা ইউজ করা হয়েছে, এটা মূলত একটা ডিবের ভিতরে, তারপরে প্যাডিং দিয়ে, ইনপুটটাকে প্যাডিং দিয়ে এরকম মাঝখানে একটা দেওয়া হয়েছে, প্লেস হোল্ডার দেওয়া হয়েছে। তো এটা আমরা দেখি এখানে কিভাবে করা হয়েছে কাজটা। তো আমরা এখানে যদি যাই, রাইটে আমরা যদি যাই, এইগুলো হলো H1 এর যে সিএসএস, তারপরে পিআর সিএসএস, এখানে স্পেশাল কোনো কিছু নাই, ম্যাক্স হোয়াইট দেওয়া হয়েছে শুধু। আর এখানে আইকনের ক্ষেত্রে একটা সাইজ দেওয়া হয়েছে, অপাসিটি কমায় দেওয়া হয়েছে, যাতে হালকা করে দেখা যায়। রাইট সাইডে আমরা যদি যাই, রাইট সাইড, এটা রাইট সাইডে এখানে যে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স করা হয়েছে আগের মতো, সেন্টার, জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার। এখানে যদি আমরা ওটার মতো সেন্টার দিই, আমরা যেমন এখানে সেন্টার ইউজ করেছিলাম, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করেছিলাম, এখানেও আমরা এখানেও সেন্টার ইউজ করি। সেন্টার ইউজ করলে দেখা যাবে কি যে এখন লেখাটা সেন্টারে চলে আসছে, আগে সেন্টারে ছিল না, এক সাইডে ছিল, সেন্টারে চলে আসছে। তো
তো এখানে এটুকু আগের মতোই প্যাডিং দেওয়া হয়েছে, জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তারপরে হলো বক্সের ক্ষেত্রে ওয়াইড, ম্যাক্সিমাম ওয়াইড 420 পিক্সেল। তারপরে হলো 100% ওয়াইড, 100% মানে হলো এইটা হলো তার প্যারেন্টের 100% ওয়াইড সে নিয়ে নিবে। তারপরে প্যাডিং দেওয়া হয়েছে 40 পিক্সেল। বক্স শ্যাডো, এটা তো কমন জিনিস শেড দেওয়ার জন্য। তারপরে H2, তারপরে P, তারপরে একটা ইনপুট বক্স। এইখানে এসে একটু কাজ করা হয়েছে, সেটা হলো ইনপুট বক্স নামে, যে আমরা যদি এইদিকে যাই, ইনপুট বক্স একটা ডিপের ভিতরে একটা আইকনের পরে হলো একটা ইনপুট। এই যে এটা মূলত একটা ডিপের পরে, এটা একটা ডিপের ভিতরে ইনপুট, প্রথমে একটা আইকন, তারপরে ইনপুট বক্স। তো এই দুটাকে কিভাবে এরকম ভাবে কম্বাইনলি করা, মানে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখি। প্রথমে এটাকে করা হয়েছে রিলেটিভ, ওই যে ডিপটাকে রিলেটিভ করা হয়েছে। তারপরে আইকনটাকে করা হয়েছে অ্যাবসলিউট, যাতে করে পজিশন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। যেমন লেফট 12 পিক্সেল, টপ 50%, আগেরটার মতো। এই যে এটা এখান থেকে 50% নিচে আসবে, লেফট থেকে এদিকে যাবে, এটা 50% ঠিক মাঝামাঝি। আর লেফট থেকে 12 পিক্সেল এখানে চলে আসছে। এবং তারপরে এরপরে দেখানো হয়েছে ইনপুট বক্সে ওয়াইড 100%, অর্থাৎ এই প্যারেন্টের যে ওয়াইড সেটা সে পেয়ে যাবে, ইনপুট বক্সের যে ওয়াইড। এবং তার একটা প্যাডিং দেওয়া হয়েছে, এইখানে হলো টপ টপ রাইট বটম লেফট এভাবে দেওয়া হয়েছে। দেওয়ার পরে বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে। তারপরে আউটলাইন নান, বর্ডার রেডিয়াস এটা দেওয়া, মানে অনেক সময় দিয়ে দেয় অথবা দেয় না। এইখানে এই আউটলাইন সবসময় নাম থাকে। তারপরে এখানে ফোকাস করা হয়েছে, অর্থাৎ যখন এটা, মানে আমরা যখন এখানে ক্লিক করি তখন কিন্তু এটা একটু 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 ফোকাসিং হয়, একটু চেঞ্জ হয়ে যায়, কালারের মধ্যে একটা পরিবর্তন আসে, সেটার জন্য দেওয়া হয়েছে। তারপরে এখানে বাটনে কাজ করা হয়েছে। এই যে এটা বাটনে কাজ করা হয়েছে। বাটনটা হলো আমাদের বাটন ইউজ করা হয়েছে, সাবমিট বাটন। তো বাটনের মধ্যে একটা জাস্ট একটা লেখা, বাটনে কি করা হয়েছে, ওয়াইড 100%, প্যারেন্টের 100% নিবে, প্যাডিং দেওয়া হয়েছে, বর্ডার এখানে খুব বেশি কোনো কিছু দেওয়া হয় নাই, অ্যাজ ইউজুয়াল শুধু কার্সর পয়েন্টার, যাতে করে কার্সরটা পয়েন্টার দেখায়। তারপরে এখানে যে ফরগটেন যে ইয়েটা, সেটা এখানে নিচে একটা বাটন আছে, এইখানে ক্লিক করলে পরে এখানে একটা লিঙ্ক আছে, ব্যাক টু লগ ইন পেজে চলে যাবে। সেটার জন্য আমরা যদি ক্লিক করলাম, এই যে আমাদের লগ ইন পেজে চলে আসছে। আবার যদি আমরা ফরগটনে ক্লিক করি, আবার এই পেজে চলে যাবে। তো এইটার জন্য এখানে একটা লিঙ্ক ইউজ করা হয়েছে, সেটা হলো এই যে এখানে এটা একটা ডিপ নেওয়া হয়েছে, ডিপের ভিতরে এখানে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, মার্জিন টপ ইউজ করা হয়েছে। তেমন কোনো সিএসএস এখানে ব্যবহার করা হয় নাই, জাস্ট একটা লিঙ্ক দেওয়া হয়েছে, login.html পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ক্লিক করলে login.html এ চলে যায়। তারপরে একটা আইকন ব্যবহার করা হয়েছে, আমরা যদি এখানে দেখি যে এই যে এই আইকনটা ব্যবহার করা হয়েছে, তীর চিহ্নটা, এরো চিহ্ন ব্যবহার করা হয়েছে, এরো লেফট ব্যবহার করা হয়েছে, ব্যাক টু লগ ইন পেজ। এবং পরবর্তীতে কি করা হয়েছে, এখানে যখন আমাদের স্ক্রিন ছোট হয়ে আসবে তখন ম্যাক্স ওয়াইডটা হয়ে যাবে 760 পিক্সেল, অর্থাৎ তখন কলাম হবে একটা, 1FR হবে। এবং এখানে তখন কিছু চেঞ্জ আসবে, সেটা হলো ফরগেট অ্যান্ড লেফটের প্যাডিংটা কিছুটা চেঞ্জ হবে, এবং ফরগেটেন লেফটের H1 এর ভ্যালু কিছুটা চেঞ্জ হবে, এইটুকুই পরিবর্তন। তো এইটুকু গেল আমাদের ফরগটেন পাসওয়ার্ডের আমাদের যে পেজের যে আলোচনা সেটুকু। তো আমরা এই দুইটা বাদ দিয়ে এখন আমাদের আরেকটা পেজ, সেটা হলো রেজিস্ট্রেশন, আর এদিকে হলো রেজিস্ট্রেশন। তো আমরা যদি এখানে যাই,
যাওয়ার পরে আমরা এইখানে সাইন আপে যাব। সাইন আপে ক্লিক করলে পরে যে পেজটা আসে অলমোস্ট সেম, যার কারণে আমি দুটো একসাথে বর্ণনা করে ফেলছি। এইখানে এটাও লেফটে। তো এটা জাস্ট একটা ফর্ম, ওখানে একটা বাটন ছিল ইনপুট, এখানে বাটন হলো কয়েকটা, এইটুকু পার্থক্য। আর এখানে একটা টিক দিয়ে এখানে আই এগ্রি যে কন্ডিশন থাকে সেটা। আর এখানে সেম অনেকটা অলমোস্ট কাছাকাছি, এই জন্য এটা এভাবে আমি নিয়ে এসেছি দুইটা আলোচনা একসাথে করে ফেলার জন্য। তো এইখানে আমরা একটু যাই, যে দেখি যে আমাদের যে আমাদের বডির এখানেও রেপার আছে, রেজিস্ট্রেশন, তারপরে এখানে লেফটের ভিতরে একটা প্রথমে হেডিং, তারপর প্যারাগ্রাফ, তারপর একটা আইকনটা হলো এটা ইউজার প্লাস আইকন। তারপরে এখানে আমরা যদি যাই ইউজার প্লাস মানে আরো ইউজার যুক্ত করার জন্য। তো তারপরে এখানে রাইটে হলো একটা প্রথমে একটা রাইট, তারপরে একটা ডিপ নেওয়া হয়েছে, তারপরে হেডিং, তারপরে একটা প্যারাগ্রাফ, তারপরে হলো ইনপুট বক্স শুরু। তো এই ইনপুট বক্সের ভিতরে প্রথমে আইকন, তারপরে ইনপুট বক্স, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপ, এখানে অনেকগুলা ডিপ নেওয়া হয়েছে। তারপরে এখানে এই যে টার্মস এন্ড কন্ডিশনে গিয়ে এখানে লেবেল ইউজ করা হয়েছে। লেবেলের ভিতরে একটা ইনপুট চেক বক্স ইউজ করা হয়েছে এবং আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন, এটা জাস্ট একটা সেন্টেন্স। তারপরে এটা লেবেলে কাজ করবে এটা। তারপরে যেটা সেটা হলো একটা বাটন ইউজ করা হয়েছে, সাইন আপ বাটন। এখানে লিংক দেওয়া হয়েছে, সাইন আপ বাটনে ক্লিক করলে এটা সাইন আপ হবে এই ধরনের। তারপরে সাইন আপ বাটনে ক্লিক করার জন্য। তো তারপরে এখানে যেটা হয়েছে যে পরবর্তীতে আরেকটা লিংক ইউজ করা হয়েছে, সেটা হলো অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, লগ ইন পেজে চলে যাবে, এইটুকু আরেকটা প্যারাগ্রাফের মধ্যে এই কাজটা করা হয়েছে। তো আমরা এটা দেখি একটু, আমরা একটু দেখলেই বুঝতে পারবো আমাদের যেহেতু আগের এইগুলা সেম কাজ। আমরা এখানে লেফটে যেটা করা হয়েছে যে প্রথমে আমাদের দুইটা কলাম নেওয়া হয়েছে এবং 100 বিএইচ মানে অর্থাৎ ভিউপোর্ট হাইট 100%। আমরা যদি এখানে দেখি যে কোনো নড়াচড়া নাই, সামান্য নড়াচড়া আছে, এটা কারণ হলো এই পেজটা একটু বড়। এইটুকু হলো আমাদের ভিউপোর্ট নর্মালি এইটুকু। পরে যেহেতু একটু স্ক্রল হচ্ছে, তার মানে 100%-এর চেয়ে বেশি আছে এখানে ভিউপোর্ট, 100%-এর চেয়ে একটু বেশি হাইট আছে, কারণ এই আমাদের যে ফর্মটা একটু বড়। তো যাই হোক, তারপরে আমরা এখানে যদি যাই, এটা 100 বিএইচ, তারপরে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, তারপরে সেন্টার, তারপরে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করা হয়েছে এখানে। তো এইগুলো সেম। তারপরে আমরা রাইট সাইডে আসি, এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স, সেন্টার, জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, এইভাবে ইউজ করা হয়েছে। তারপরে এখানে ম্যাক্স হোয়াইট 420 পিক্সেল এভাবে ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে আর তেমন কোনো স্পেশাল কোনো কাজ নেই। তো এখানে যেটা পজিশন রিলেটিভ সেম ভাবে করা হয়েছে, অ্যাবসলিউট করা হয়েছে। তারপরে লেফট এবং টপ আগেরটার মতোই দেওয়া হয়েছে। তো সেম আরেকটা জিনিস হলো ইনপুটের মধ্যে আগের মতোই কাজ করা হয়েছে, হোয়াইট 100%, এইটা অলমোস্ট সেম। তারপরে এখানে ইনপুটের ভিতরে ফোকাস করলে একটু চেঞ্জ হয় কালার, এটা টার্মস এন্ড কন্ডিশনে এডিশনাল একটা জিনিস। এখানে তেমন কোনো কাজ নাই, জাস্ট হলো ফন্ট সাইজটা একটু ছোট করে মার্জিন বটম দেওয়া হয়েছে। আর টার্মসের ইনপুট বক্সটার মার্জিন রাইট একটু 8 পিক্সেল দেওয়া হয়েছে। এটার কারণ হলো রাইট 8 পিক্সেল এইটুকু দেওয়া হয়েছে এখানে। চেক বক্স, এটা চেক বক্স এই কারণে এটার লেখাটা থেকে একটু দূরে রাখার জন্য এটা করা হয়েছে। তো এইটা মার্জিন রাইট এটা দেওয়া হয়েছে। এটা যেহেতু একটা চেক বক্স, এই জন্য ডানে একটু লেখার জন্য করা হয়েছে। তারপরে বাটনে যেটা করা হয়েছে, বাটনের হোয়াইট 100% আগেরটার মতোই সেম, হোভার করলে কালার চেঞ্জ হয়। তারপরে লগ ইন, এখানে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, তারপরে মার্জিন টপ 20 পিক্সেল এটা করা হয়েছে। আর এখানে যখন স্ক্রিন ছোট হয়ে যাবে তখন
একটা কলাম হবে এবং এইখানে তখন লেফটের আগেরটার মতোই একেবারে সবকিছু একই রকম। তো এটা হলো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম। তো আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হলো লগ ইন, তারপর একটা হলো ফরগটেন পাসওয়ার্ড, তারপর একটা লগ ইন। আমরা এই যে এইটাতে দিলে এটা আমাদের লগ ইন পেজ। আমরা যদি ফরগটেন পাসওয়ার্ডে যাই তাহলে এটা, আমরা যদি আবার ব্যাক করতে চাই তাহলে লগ ইন পেজে এটা, আমরা সাইন আপ পেজে যাইতে চাইলে এটা, আবার আমি যদি লগ ইন পেজে যাইতে চাই এটা। তো এইগুলা প্রত্যেকটা ওয়েবসাইটের অপরিহার্য অংশ। এই জন্য আমি তিনটা জিনিস এভাবে দুইটা ক্লাসে আলোচনা করলাম এবং এভাবে দেখালাম তোমাদেরকে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।